হ্যালো বন্ধুরা, আমি নন্তুস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি নবাবের চাপলি কাবাব। আমি একটা মশলা আগে তৈরি করে নেব, যেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি নিয়েছি ছোটো এলাচ, এই 6 থেকে 7টা, একটু দারচিনি, লবঙ্গ, ওটাও 6 থেকে 7টা, কালো গোলমরিচ গোটা কালো, এখানে নিয়েছি আমি ধনে, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, আর কয়েকটা 2-3টে শুকনো লঙ্কা। এটা আমি ফার্স্ট কড়াইয়ে একটু ভেজে নিয়ে মশলাটা বানিয়ে নেব। এটাই হচ্ছে আমার মেন মশলা কাবাবের জন্য। ঠিক আছে, আপনারা দেখে নিন আমি কীভাবে বানাচ্ছি। একে একে আমি সব মশলাগুলো দিতে থাকছি। প্রথমে দেব দারচিনি, শুকনো খোলায় কিন্তু এটাকে করতে হবে, মানে শুকনো তাওয়া হোক বা শুকনো কড়াইয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। তারপরে দিচ্ছি লবঙ্গ, এরপর এলাচ, গোটা এলাচ, এগুলোকে আমি একে একে শুকনো কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি তাওয়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। গোটা কালো গোলমরিচ, আগে আমি এগুলোকে একটু ফ্রাই করে নেবো, জাস্ট একটা গন্ধ বেরোবে যখন। একটা হালকা স্মেল আসছে। আচ্ছা, এবার দেবো আমি এটা শুকনো লঙ্কা, এটা একটু ভেঙে দেবো, নাহলে ছিটকে মুখের মধ্যে ফাটবে। ঠিক আছে, এটা একটু নাড়াচাড়া করে নেবো। আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজবো, মানে মশলাগুলো পুড়ে যেতে পারে। আচ্ছা, এখানে আছে ধনে, জিরে আর মৌরি, এগুলো আমি সবগুলোই একসাথে দিয়ে দিলাম। বেশি পুড়ে গেলে হবে না জিনিসটা, তার গন্ধটা অন্যরকম হয়ে যাবে। একটু আঁচটা সিমে করে দিয়ে দিয়ে ভাজতে হবে। এটাই কাবাবের আসল মশলা। এটা ঠিকঠাক না করলে কাবাবের আসল টেস্টটাই পাওয়া যাবে না। এরকমভাবে রাখতে হবে, একটু রেখে দেবো। ঠান্ডা হলে আমি মিক্সার গ্রাইন্ডারে শুকনো একটা মশলা বানাচ্ছি। ঠিক আছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি যে মশলাটা ভেজেছিলাম সেটা ঠিক এরকম ড্রাই করতে হবে, মিহি করে ভাজা মশলা যেটা বানালাম একমাত্র। এবার আমি আসল কাবাবে চলে আসছি। এখানে আমি কতগুলো কুচনো কাঁচা লঙ্কা রেখেছি। এটার মধ্যে আমি অল্প করে নুন দেব, নুন দিয়ে এটাকে ভালো করে চটকে নেব, যাতে কাবাবের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় এবং ঝালটা ভালোভাবে ঢোকে। ভালো করে একটু চটকে নেব। এরপরে দেব আমি এখানে কুচনো পেঁয়াজ, এটাকেও আমি ভালো করে একসাথে এর সাথে চটকে নেব। নুনটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি, কাবাবে যেটা লাগবে নুনটা এর সাথে দিয়েই আমি এটা
মশলাটাকে চটকে নিচ্ছি। আমার চটকানো মেশানো হয়ে গেছে, একটু চিটে চিটে পেঁয়াজটা এবং লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি দিচ্ছি আমার কিমা, চিকেন কিমা। আমি এটা চিকেন কিমা দিয়ে করছি, আপনারা মাটন কিমা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিমাটা একটু আলতো আলতো করে মাখবেন, বেশি চেপে দেবে মাখবেন, মানে মাখবেন না গায়ের জন্য, একটু আলতো আলতো করে, তাহলে পেঁয়াজ থেকে জল বেরিয়ে আসবে অনেকটা। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নুন দিয়ে আমি কিমাটা মিক্স করলাম। এরপর এতে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, যেটা ওটা আমি এখানে মিক্স করব। আলতো করে মাখবেন, গায়ের জোরে চাপবেন না, আলতো করে। এবার দেবো এটা আমি আমার বেটে রাখা ছোলার ডাল, আগের দিন রাত্রি থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি মিক্সারে পেস্ট করে এর সাথে মিক্স করে দিলাম। এতে কী হবে, বাঁধনটা একটু ঠিকঠাক হবে, যাতে ছেড়ে না যায় তেলের মধ্যে দেওয়ার পর। ডিম, একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিচ্ছি। আমার একটা ডিমই হয়ে গেছে। যদি আপনাদের মাংস বেশি থাকে তাহলে আপনারা দুটো দিতে পারেন। এবারে যেটা দেব লেবুর রস, লেবুর রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো লেবু দিতে পারেন, আমি এখানে গন্ধরাজ লেবু দিয়েছি, একটু গন্ধটা একটু ভালো হয় বলে। আপনি পাতি লেবু দিতে পারেন, কাগজি লেবু দিতে পারেন, যা ইচ্ছে। এবার দিচ্ছি আমি সেই গুঁড়ো করা যে মশলাটা গুঁড়ো করেছিলাম ভেজে, ওটা আমি পুরোটাই দিচ্ছি। আমি এটা আন্দাজ করেই গুঁড়ো করেছিলাম, আমার পুরোটাই লাগবে। এটাই হচ্ছে আসল কাবাবের মশলা। এবারে দিচ্ছি এখানে কুচনো পুদিনা পাতা আর ধনে পাতা, আগে থেকে আমি কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে মাখানাটা। এবার আমি সেকে গুন্ডল আকারে বানিয়ে নিই। দেখুন, একটা প্লেটের উপরে আমি কতগুলো টিস্যু পেপার পেতে দিয়েছি, কেননা একটু পরে আপনারা যেটা বুঝতে পারবেন। এই কাবাবটা করার আগে আপনারা একটু হাতে জাস্ট অল্প করে ঘি মাখিয়ে নেবেন। এবারে কাবাবটাকে আমি, এটা পুরোপুরি গোল করার দরকার নেই, জাস্ট এবড়ে থেবড়ে হলেও হবে। এটা তো চাকরি কাবাব, আপনি যেমন খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই।
একদম যে গোল করতে হবে, গোল করলে এটা ভালো লাগবে না, একটু একটু খেবড়েই হবে। ঠিক এরকম করবেন, গোল করা দরকার যে একদম গোল করতে হবে কোনো ব্যাপার না। আমি জাস্ট একই এবড়ে খেবড়ে, মানে এটা এবড়ে খেবড়েই হয়, এটা স্পেশালিস্টই এরকম। এইগুলো করে আমরা কী করবো, টিস্যু পেপারের ওপরে দিয়ে আমরা জলটা সোক করে নেব, নাহলে পরে ভাজতে যাওয়ার সময় ছেড়ে যেতে পারে কড়াইয়ে। আমি টিস্যু পেপারের ওপরে এগুলো সাজিয়ে দিয়েছি। এরপর কী করবেন আপনারা, আরও কটা টিস্যু পেপার নিয়ে এর ওপরে জাস্ট একটু করে স্পঞ্জ করে নেবেন, কেননা এর যে জলটা আছে সেটা টেনে নেবেন। পেঁয়াজ এবং এর থেকে যে জলটা বেরিয়েছে, নাহলে ভাজার সময় সব ছেড়ে যাবে। জাস্ট এরকম চেপে একটু সেট করুন, জাস্ট এরকম। এটাকে আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেব, তারপরে আমি ফিরে আসবো ভাজার জন্য। আরেকটা কথা আপনাদের বলা হয়নি, এটা দেখছেন, এটা হচ্ছে আমি এই কাবাব দিয়ে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়েছি। এটা ছিল টক দই, ওই 2-3 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর ধনে পাতা পুদিনা পাতা একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি এবং একটু নুন দিয়ে জাস্ট এটা বানিয়ে নিয়েছি চাটনি হিসাবে এগুলোর সাথে খাওয়ার জন্য। এরপর আপনারা এগুলো বাড়িতে বানাবেন। 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এগুলো বের করে এবারে ডিপ ফ্রাই করবো, স্যালো ফ্রাই নয়, ডিপ ফ্রাই। এটাকে আস্তে আস্তে ভাজতে হবে যাতে ছেড়ে না যায়, একটু সিমে আঁচে করে করে ভাজতে হবে। আমি দেখুন সাজিয়ে দিয়েছি, মাঝখানে পুদিনা আর ধনে পাতা, দই, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে যে চাটনিটা বানিয়েছিলাম ওটা দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা, পাশে যে বেল বাটনটা আছে এটা অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমার চ্যানেলে যত রান্না আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে আমি এবার শেষ করি। ধন্যবাদ।